বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান কোনো এক অনুষ্ঠানে জামায়াতের নেতা আজহারুল ইসলামের মুক্তি প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন জামায়াতের 3 কোটি নেতাকর্মীকে জেলে নিতে হবে। যদি মুক্তি না দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরাসরিভাবে আকবরী করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। অর্থাৎ 12.5 কোটি ভোটারের মধ্যে বা তিনি প্রকাশ করতে চাচ্ছেন জামায়াতের 3 কোটি নেতাকর্মী যারা প্রাপ্তবয়স্ক এবং ভোট দেওয়ার যোগ্য। তার অর্থ হচ্ছে প্রায় 25% ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেবে। কিন্তু বিগত নির্বাচনগুলোর ফলাফল বিবেচনায় দেখা যায় 1991, 1996, 2001 এবং 2008 নির্বাচনী ফলাফল অনুযায়ী ভোটারের অনুপাত অনুযায়ী জামায়াতে ইসলামী 8 থেকে 10 ভাগ ভোট পেতে পারে। সুতরাং জামায়াতে ইসলামী যদি 25 ভাগ ভোট পেয়ে থাকে সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামী 75 থেকে 80টি আসন পেতে পারে। অন্যদিকে বিগত নির্বাচনগুলোর ফলাফল বিবেচনায় জামায়াত হয়তো 30 থেকে 35টি আসন পেতে পারে। কিন্তু সত্যিকার অর্থে জামায়াত কয়টি আসন পাবে আমরা আজকে বিবেচনা করে দেখব। মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 35 থেকে 39 ভাগ ভোট বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়ে যাবে। কতজন জামায়াতে ইসলামীকে ভোট দেবে এটা অনিশ্চিত। সুতরাং 13তম সংসদ নির্বাচনের ভোটের সমীকরণ একটু জটিল হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টি ছাত্র জনতা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সমন্বয়কদের দ্বারা গঠিত হয়েছে। বাংলাদেশের একটি মৌন জনগোষ্ঠীর কিংবা ছাত্র জনতার মৌন সমর্থন এই জাতীয় নাগরিক পার্টির প্রতি থাকবে। সুতরাং ভবিষ্যতে জোটের সমীকরণ, বিএনপির কর্মকাণ্ড, জামায়াতে ইসলামের প্রতি মানুষের আগ্রহ এবং মানুষের ভোটদানের সংখ্যা নির্ধারিত করবে ভবিষ্যতে কোন দল বাংলাদেশকে শাসন করবে। আমরা এখন একটু দেখে নেই জামায়াত বিভাগওয়ারি কোন বিভাগে কেমন ফলাফল করতে পারে এবং কয়টি আসন পেতে পারে। বিগত নির্বাচনগুলোর ফলাফল বিবেচনা করলে আমরা দেখতে পাই 2008 সালে নির্বাচনে জামায়াত থেকে মাত্র 2 জন এমপি নির্বাচিত হয়েছিলেন, কক্সবাজার 2 এবং চট্টগ্রাম 14 থেকে। 2001 সালে জামায়াত থেকে 17 জন এমপি নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে দিনাজপুর 1 এবং 6 থেকে, নীলফামারী 3 থেকে, গাইবান্ধা 1, পাবনা 1 এবং 5, যশোর 2, বাগেরহাট 4, খুলনা 5 এবং 6, সাতক্ষীরা 2, 3, 5, পিরোজপুর 1, সিলেট 5, কুমিল্লা 11 এবং চট্টগ্রাম 14 থেকে। 1996 সালে জামায়াত থেকে মাত্র 3 জন এমপি নির্বাচিত হয়েছিলেন, নীলফামারী 3 থেকে, সাতক্ষীরা 2 এবং পিরোজপুর 1। 1991 সালে জামায়াত ইসলামী থেকে সবচেয়ে বেশি সংখ্যক এমপি নির্বাচিত হয়েছিলেন 18 জন, দিনাজপুর 6 থেকে, বগুড়া 2, চাঁপাইনবাবগঞ্জ 3, নওগাঁ 4, নাটোর 3, পাবনা 1 এবং 5, চুয়াডাঙ্গা 2, যশোর 4, বাগেরহাট 4, খুলনা 6, সাতক্ষীরা 1, 2, 3, 5, রাজবাড়ী 2, চট্টগ্রাম 14, কক্সবাজার 1। এছাড়া 1986 সালের এরশাদ সরকারের পাতানো নির্বাচনে জামায়াত থেকে 10 জন এমপি নির্বাচিত হয়েছিলেন, নীলফামারী 3, বগুড়া 6, চাঁপাইনবাবগঞ্জ 2 এবং 3, রাজশাহী 1, কুষ্টিয়া 2, ঝিনাইদহ 3, যশোর 1 এবং 2, সাতক্ষীরা 2। উক্ত ফলাফল বিবেচনায় এটা প্রতীয়মান হয় যে জামায়াত সবচেয়ে বেশি ভালো করবে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগে। আমাদের বিবেচনা অনুযায়ী খুলনা বিভাগে জামায়াত 13 থেকে 14টি আসন পেতে পারে। সবচেয়ে বেশি ভালো করবে সাতক্ষীরা জেলায়, এখানে জামায়াত 3টি থেকে 4টি আসন পেতে পারে। বাগেরহাটে 2টি আসন পাবে আমাদের বিবেচনায়, খুলনাতে 2টি আসন পেতে পারে, এর মধ্যে খুলনা 5 এবং খুলনা 6, চুয়াডাঙ্গাতে 1টি আসন পেতে পারে, যশোরে 3টি আসন পেতে পারে, যশোর 1, 2 এবং যশোর 4, ঝিনাইদহ থেকে 2টি আসন পেতে পারে, ঝিনাইদহ 3 এবং ঝিনাইদহ 4। রাজশাহী বিভাগে জামায়াত 12 থেকে 15টি আসন পেতে পারে, এর মধ্যে পাবনাতে 3টি, বগুড়াতে 2টি, চাঁপাইনবাবগঞ্জ থেকে 2টি, রাজশাহী থেকে 2টি, নওগাঁ থেকে 1টি এবং নাটোর থেকে 2 থেকে 3টি আসন পেতে পারে।
রংপুর বিভাগে জামাত 7টি থেকে 8টি আসন পেতে পারে। এর মধ্যে সবচেয়ে ভালো করবে দিনাজপুর জেলায়, সেখানে 3টি থেকে 4টি আসন পেতে পারে। নীলফামারীতে 2টি আসন পেতে পারে এবং গাইবান্ধাতে 2টি আসন পেতে পারে। বরিশাল বিভাগে জামাত 3 থেকে 5টি আসন পেতে পারে। এর মধ্যে পিরোজপুরে সবচেয়ে ভালো করবে, পিরোজপুর জেলায় পিরোজপুরের 3টি আসনই জামাত দখল করে নেবে। ময়মনসিংহ বিভাগে জামাত খুব একটা ভালো করবে না, সেখানে সর্বোচ্চ 1টি আসন পেতে পারে। ঢাকা বিভাগে 1 থেকে 2টি আসন পেতে পারে। এমনি সিলেট বিভাগে জামাত 3 থেকে 5টি আসন পেতে পারে। এর মধ্যে সিলেটে 2টি এবং মৌলভীবাজারে 2 থেকে 3টি আসন পেতে পারে। চট্টগ্রাম বিভাগে জামাত 7 থেকে 8টি আসন পেতে পারে। এর মধ্যে কক্সবাজারে 2 থেকে 3টি আসন পাবে। কক্সবাজার 1, চকরিয়া উপজেলা এবং পেকুয়া, কক্সবাজার 2, কুতুবদিয়া উপজেলা এবং মহেশখালী উপজেলা মিলে। এছাড়া চট্টগ্রামে 3টি আসন পেতে পারে, চট্টগ্রাম 14 এবং চট্টগ্রাম 15। এছাড়া চট্টগ্রাম থেকে অন্য আরেকটি আসন পেতে পারে। কুমিল্লাতে জামাত 2টি আসন পেতে পারে, কুমিল্লা 11 অর্থাৎ 14গ্রাম উপজেলা এবং অন্য কুমিল্লা 7 বা 6 থেকে যে কোনো একটি আসন পেতে পারে। উপরোক্ত বিবেচনায় জামাত ঢাকা বিভাগ কিংবা চট্টগ্রাম অথবা সিলেট বিভাগ কিংবা বরিশাল বিভাগে খুব একটা ভালো ফলাফল করবে না। চট্টগ্রামে জামাতের সবচেয়ে বড় ঘাঁটি হতে পারে কক্সবাজার, অর্থাৎ 13তম সংসদ নির্বাচনে বাংলাদেশে জামায়াতে ইসলামী 50 থেকে 80টি পর্যন্ত আসন পেতে পারে। বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন সময় নিয়ে যখন রাজনৈতিক বিতণ্ডা চলছে, সেখানে জামাত পূর্ণভাবে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে। জামাত এটাও বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য। বিগত স্বৈরাচারী সরকারের সময় জামায়াতের নিবন্ধন বাতিল এবং পরবর্তীতে জামায়াতের দীর্ঘদিনের রাজনৈতিক রোষানলে জামায়াতের উন্মুক্ত রাজনৈতিক চর্চা থেকে দূরে রেখে আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার যে চেষ্টা করেছিল, সেখান থেকে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এবং বাংলাদেশের সব দলের অংশগ্রহণের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের পুনর্গঠনে কাজ করছেন। ভবিষ্যতে জোটের সমীকরণ কিংবা ছাত্র জনতার রাজনৈতিক দলের কর্মসূচি এবং তাদের প্রতি জনসমর্থন নির্ধারণ করবে ভবিষ্যতে কে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে।